Dear students, welcome to my channel উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আমি তোমাদের অবস্থান গঠন এবং ক্রম ও মাত্রা নিয়ে আলোচনা করব। কনসেপ্ট অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, ফরমেশনস, অর্ডার অ্যান্ড ডিগ্রি। তাহলে ফার্স্ট অবকলন সমান কাকে বলে? সংজ্ঞাটা দেখে নাও। কাকে বলে? যে সমীকরণে কোনো অপেক্ষকের অবকল ডিফারেন্সিয়াল অথবা অন্তর্কলজ ডেরিভেটিভ উপস্থিত থাকে তাকে অবকল সমীকরণ বলে। যেমন দেখো, নাম্বার 1 y dy dx প্লাস x সমান 0, বা 2 নম্বর x dy প্লাস y dx সমান 0, বা dy dx সমান 0, বা x dy মাইনাস dx সমান 0, বা dy সমান y dx, বা dy বাই dx2 সমান 2 dy dx। তো এই যে dy dx বলা হয় অন্তর্কলজ বা অবকল সহগ, আর dx dy বলা হয় অবকল বা ডিফারেন্সিয়াল। তাহলে এগুলো সবগুলো একটা অবকল সমীকরণ, কারণ সমীকরণগুলোতে হয় কি আছে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ আছে অথবা চলদ্বয়ের অবকল আছে। এখানে ওয়াইটা কি হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেখো, 1 নম্বর সমীকরণে কি আছে? 1 নম্বর সমীকরণে কি আছে? ডিওয়াই ডিএক্স আছে, এক্স আছে, ওয়াই আছে। 2 নম্বর কোশ্চেন আছে চলদ্বয়ের ডিওয়াই ডিএক্স আছে, অবকল আছে, এক্স আছে, ওয়াই আছে। 3 নম্বর সমীকরণ কি আছে? শুধু ডেরিভেটিভ আছে, এখানে এক্সও নাই, ওয়াইও নাই, ডিওয়াই আছে, ডিএক্স আছে, আর এক্স আছে। এখানে কি আছে? ডিওয়াই আছে, ডিএক্স আছে, মানে চলদ্বয়ের অবকল আছে, আর ওয়াই আছে, এক্স নাই। এখানে ডবল ডেরিভেটিভ আছে, সিঙ্গেল ডেরিভেটিভ আছে, কিন্তু এক্স ওয়াই কিছুই নাই। ঠিক আছে? তাহলে কোনো অপেক্ষকের কোনো অবকল সমীকরণে স্বাধীন চল এক্স ও অধীন চল ওয়াই থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে? তাহলে অবকল সমীকরণ 2 প্রকারের। অবকল সমীকরণ 2 প্রকার। এক হচ্ছে যেটা আমরা করব সাধারণ বা অর্ডিনারি, 2 হচ্ছে আংশিক বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা এখানে অর্ডিনারিতে আলোচনা করব, তার আগে আংশিকটা বলে দিই। আংশিক অবকল সমীকরণ কাকে বলে? তাহলে কোনো অবকল সমীকরণে যদি নির্ভরশীল ওয়াইটা আর কি চলরাশি বা অপেক্ষকটি একের অধিক স্বাধীন চলরাশির অপেক্ষক হয়। এখন ওই অবিকল সমীকরণকে আংশিক অবকল সমীকরণ বলে।
তো কোনো অবিকল সমীকরণে যদি নির্ভরশীল চলরাশি বা অপেক্ষকটি একের অধিক স্বাধীন চলরাশির অপেক্ষক হয় তখন ওই অবকল সমীকরণকে আংশিক অবকল সমীকরণ বলে। যেমন ধরো ফর এক্সাম্পল ডেল জেড ডেল এক্স ওয়াই প্লাস ডেল জেড ডেল এক্স একের অধিক আছে, এটা হলো আমাদের আংশিক অবকল সমীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সংখ্যায় PDF। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা আগে দেখেছো যখন আমরা ডেরিভেটিভ শিখি যে এক্স এর দুটি অপেক্ষক ইউ আর ভি হয়, সেক্ষেত্রে কি হবে ডি ডিএক্স ইউ ভি গুণের সূত্রটা ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স। তা এই সূত্রটা কোনো অবকল সমীকরণ সূচিত করে না, কারণ এটা একটা কি অভেদ। আসছে অবকল সমীকরণের ক্রম ও মাত্রা, অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্রম কাকে বলবে? ক্রম হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে যেটা হায়েস্ট অর্ডারের ডেরিভেটিভ আছে সেই অর্ডারটা, ঠিক আছে? তাহলে কোনো অবকল সমীকরণের অন্তর্গত সর্বোচ্চ ক্রমের কলজের ক্রমকে ওই অবকল সমীকরণের অর্ডার বা ক্রম বলে। এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে 1 নম্বর। এটা হচ্ছে মাত্রাকে বলবে যে হায়েস্ট অর্ডার যেটা আছে তার যেটা পাওয়ার সেটা হচ্ছে মাত্রা। তাহলে কোনো অবকল সমীকরণকে যদি সমীকরণটির অন্তর্গত অবকল গুণাঙ্ক সমূহের বহুপদ রাশি মানে পলিনোমিয়াল আকারে প্রকাশ করা যায় তাহলে ওই সমীকরণটির অন্তর্গত সর্বোচ্চ ক্রমের অবকল গুণাঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পাওয়ার, পূর্ণ সংখ্যার পাওয়ার বা সূচক পাওয়ার ওই অবকল সমীকরণটির মাত্রা বা ঘাত বলে। তার মানে কি, যেই অবকল সমীকরণটা থাকবে সেই অবকল সমীকরণের কোনো বর্গমূল, ঘনমূল বা কিউব রুট থাকা চলবে না। ফর এক্সাম্পল দেখো, ধরা আছে 1 নম্বর এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই সমান e⁻x+4। তাহলে হায়েস্ট অর্ডার আছে, হায়েস্ট অর্ডার হচ্ছে একটা ডিওয়াই ডিএক্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে ক্রম হলো 1, মাত্রা এর পাওয়ার কত 1। নাম্বার 2 d2y dx2 minus 5x dy dx whole to the power 3 সমান e⁻x+4। হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে 2, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, তাহলে ক্রম হলো 2,
মাত্রা তো হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ যে পাওয়ার, এটা নয়, এটা সেকেন্ড অর্ডার, এটা ফার্স্ট অর্ডার, এটা হাইয়েস্ট অর্ডার, এইটা কতটা 1, তাহলে মাত্রা হলো 1। এটা খেয়াল রাখতে হবে, যেমন হাইয়েস্ট পাওয়ার এটা নয়, হাইয়েস্ট অর্ডারের যেটা পাওয়ার এটা হচ্ছে তার মাত্রা। 3 নম্বর দেখো, dqy বাই dx কিউ মাইনাস 5x dy dx হোল টু 4 3x প্লাস 1, তো বোঝা যাচ্ছে এখানে ক্রম হলো 3, এর পাওয়ার 1, মাত্রা হলো 1। এবার আমরা এসেছি যে যেটা বলছিলাম যে কোনো অবকলন সমীকরণকে অবকলের গুলি যদি কর্ণযুক্ত হয় তখন কি হবে, তাহলে কোনো অবকল সমীকরণের অবকল গুণাঙ্কগুলি করণী যুক্ত, মুক্ত নয় যুক্ত থাকলে ওই ডেরিভেটিভ, ওই অবকল গুণাঙ্কগুলি করতে হবে করণী মুক্ত করতে হবে, না রুট ফ্রি করতে হবে আর কি। মুক্ত করার পর মাত্রা নির্ণয় করতে হবে, ঠিক আছে। স্কোয়ার রুট থাকে, কি রুট থাকে, চতুর্থমূল থাকে, তো সেটা আমাকে করতে হবে। তো এই যে আমাদের যেটা বুঝতে হবে, ধরো আছে এক্স প্লাস d2y dx2 হোল টু দি পাওয়ার সাপোজ 2/3, 3/2 a d2y dx2, এটা আছে। তাহলে ওখানে আছে 3/2 আছে, ফ্র্যাকশন আছে, তাকে পুনঃসংখ্যা করতে হবে, মানে রুট 3 করতে হবে, তাই বসে আমি স্কোয়ার করে দিলাম। তাহলে এক্স প্লাস d2y dx2 হোল টু দ্য স্কোয়ার করছে, 3 হয়ে গেল, সমান a স্কোয়ার d2y dx স্কোয়ারের হোল স্কোয়ার। এটাকে ভেঙে দেবো ফার্স্ট, এখান থেকে না ভেঙে বলতে পারো ফার্স্ট অর্ডার পাওয়ার 3 হবে, এটা বলতে পারো। ভেঙেছি আমি এক্স কিউ প্লাস 3x স্কোয়ার d2y dx2 প্লাস 3x d2y dx2 এর হোল স্কোয়ার প্লাস d2y dx স্কোয়ারের হোল কিউব প্লাস a স্কোয়ার d2y dx2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি হলো, হায়েস্ট অর্ডার কত, স্কোয়ারিং বোথ সাইডস, এখানে হায়েস্ট অর্ডার কত 3, তাহলে ক্রম হলো 3, আর মাত্রা কত, এটাই হায়েস্ট অর্ডার, হায়েস্ট পাওয়ার 3, মাত্রা হলো 3। তাহলে অর্ডার, তাহলে করণীমুক্ত করার পরে আমাদেরকে করতে হবে। মনে রাখবে যে আমরা সকল অবকলন সমীকরণের মাত্রা নির্ণয় করা পারি না। কেন পারি না, কারণ সকল ক্ষেত্রে অবকলন সমীকরণের অধীন চলরাশি এবং এর অবকল গুণাঙ্কের বহুপদী রাশির আকারে প্রকাশ করা যায় না। কারণ তোমার দেখেছো বহুপদী আকারে কাকে জানো তোমরা, যে যার পাওয়ার হবে অখণ্ড সংখ্যা। কিছু 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 ক্ষেত্রে দেখা যায় যে এইগুলোকে বহুপদী রাশি আকারে প্রকাশ করা যায় না, তখন আমরা মাত্রা পাবো না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো একটা উদাহরণ আছে e to the power x dy dx প্লাস sin x ইন্টু d2y dx2 প্লাস cos d3y dx3 প্লাস 3y সমান 0। তাহলে দেখো এখানে আমরা কি করছি, এটা একটা আমরা সহজে মাত্রা পাবো না, এর কমটা বলে দিচ্ছি আমরা, হায়েস্ট কম কত 3, হায়েস্ট 3 বলছি, কিন্তু এর মাত্রা নেই, কারণ এই d3y বাই dx3 হলো কি একটা কোসাইনের একটা আর্গুমেন্ট, এই জন্য এর কোনো মাত্রা নেই। কোনো পদার্থ অপেক্ষকের অবকল সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করা বাঞ্ছনীয়। স্টেপ 1, তাহলে পদার্থ সমীকরণ থাকবে, পদার্থ সমীকরণকে প্রথমে 1 নম্বর দ্বারা সূচিত করলে, 1 নম্বর
দ্বারা সূচিত করা হবে। তারপর লক্ষ্য করতে হবে যে 1 নম্বর সমীকরণে কতগুলি স্বেচ্ছা ধ্রুবক আছে, মানে প্যারামিটার। স্টেপ টু কি, যতগুলো স্বেচ্ছা ধ্রুবক থাকবে, যতগুলি স্বেচ্ছা ধ্রুবক থাকবে ততবার ডেরিভেটিভ করে তাদের সমীকরণগুলিকে তাদের 2 নম্বর 3 নম্বর ইত্যাদি দ্বারা চিহ্নিত করতে হবে। স্টেপ 3, সর্বশেষে সমস্ত চিহ্নিত সমীকরণ থেকে প্যারামিটারগুলিকে অপনয়ন করতে হবে। ওই অপনীত অপেক্ষকটি যার মধ্যে কি আছে, যার মধ্যে অবকল সহগ গুলি থাকবে, সেটি হবে 1 নম্বর সমীকরণের অবকল সমীকরণ। ঠিক আছে, তো যেটা থাকবে সমীকরণটা 1 নম্বর দেবো, তারপরে যটা প্যারামিটার থাকবে তবার রেডি করবো, সেইগুলো থেকে আমরা ওই প্যারামিটারটাকে আউট করে দেবো, করার পর যেটা পাবো সেটা হবে অবকল সমীকরণ। ঠিক আছে, অবকল সমীকরণ গঠন মনে করি, স্বাধীন চল x অধীন চল y এবং একটা প্যারামিটার c, এর মধ্যে f x, y, c সমান 0 সম্বন্ধ আছে, দেওয়া আছে। তো এটা 1 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণকে কটা প্যারামিটার আছে, একটা প্যারামিটার, x এর সাপেক্ষে অবকল করে প্রাপ্ত সমীকরণ পাবো। আর 1 নম্বর সমীকরণ থেকে c অপনয়ন করে প্রদত্ত 1 নম্বর সমীকরণের অবকল সমীকরণ পাওয়া যায়। ঠিক আছে, উদাহরণ দেখো, y সমান a ইন্টু e টু দি পাওয়ার x প্লাস b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x সমীকরণে a ও b অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করো। তাহলে লিখছি আমরা y সমান a e টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার মাইনাস x, এটা 1 নম্বর। ডেট করছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x হিসেবে ডেট করছি। তারপরে dy dx সমান a ডেরিভেটিভ x প্লাস b টু দি পাওয়ার মাইনাস ডেরিভেটিভ মাইনাস x মাইনাস ঠিক আছে। তাহলে 2 নম্বর আবার ডেরিভেট করছি, d2y dx2 a টু দি পাওয়ার x মাইনাস b পড়ে আছে ই টু তো মাইনাস x মাইনাস সামনে হলো মাইনাস ই টু দি পাওয়ার x। 3 নম্বর এর সমান কত, এটা সমান দেবো y, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা প্যারামিটারটা আউট হয়ে গেল। এটা অতএব
d2y dx2 সমান y, এটা নির্ণয় অবকল সমীকরণ। নেক্সট দেখো y সমান e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু a cos x প্লাস b sin x এর অবকল সমীকরণ গঠন করো। এখানে তো দুটো প্যারামিটার আছে, তাহলে আমরা দুবার ডেরিভেটিভ করতে পারবো। তার আগে এইটাকে আমরা এদিকে নিয়ে আসছি, অড e টু দি পাওয়ার x y সমান a cos x প্লাস b sin x। এটা করছি uv, তাহলে u ইন্টু v এর ডেরিভেটিভ প্লাস v ইন্টু এর ডেরিভেটিভ, ডেরিভেটিভ cos x মাইনাস sin x, a sin x প্লাস sin ডেরিভেটিভ cos x, বা দিস কমন নিলাম dy dx প্লাস y সমান যা আছে দিকে বা uv, তাহলে u ইন্টু v এর ডেরিভেটিভ d2y dx2 প্লাস dy dx প্লাস এর ডেরিভেটিভ একটু বেশি হয় dy dx প্লাস y সমান মাইনাস sin x ডেরিভেটিভ cos x আর cos এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে মাইনাস করছে এটা মাইনাস b sin x, বা নির্দিষ্ট কমন নিচ্ছি d2y dx2 প্লাস dy dx প্লাস dy dx প্লাস y সমান মাইনাস কমন নেই, চলে আসছে a cos x প্লাস b sin x, দ্যাট ইজ e টু দি পাওয়ার x ইন্টু y, और এর মধ্যে নিয়ে আসছি e টু x কমন নিচ্ছি, d2y dx2 প্লাস 2 dy dx প্লাস এদিকে গেল 2y সমান 0, যেহেতু e টু x নট ইকুয়ালস টু 0, অতএব d2y dx2 প্লাস 2 dy dx প্লাস 2y সমান 0, এটা গেল অবকল সমীকরণ। এটা সেই মূল বিন্দুগামী সরলরেখার অবকল সমীকরণ নির্ণয়। তাহলে আমরা জানি মূল বিন্দুগামী সরল সমীকরণ কি হয়, তো ধরি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y সমান mx, কটা প্যারামিটার, একটা ওটা m আছে একটা প্যারামিটার, একবার তৈরি করবো, তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস with respect to x we get কি পাচ্ছি dy dx সমান m into 1, এর মানটা বুঝে দিচ্ছি, তাহলে ফর্ম 1 and 2 y সমান x dy dx, ঠিক আছে। এটা হলো মূল বিন্দুগামী সরলরেখার ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেক্সট আসছে দেখাও যে v সমান a বাই r প্লাস b সমীকরণটি d2v dr স্কোয়ার প্লাস 2/r dv dr সমান 0 সমীকরণকে সিদ্ধ করে। তাহলে কি হলো v সমান a বাই r প্লাস b, 1 নম্বর, রেডি করছি dv dr উইথ রেসপেক্ট টু x, আর মাইনাস a বাই r স্কোয়ার, এটা 0 হয়ে গেল, এটা 2 নম্বর, আর এসবকে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু r, আবার রেডি করছি, তো d2v dr স্কোয়ার সমান মাইনাস উপরগুলো পাওয়ার হলো প্লাস 2a বাই r কিউ, 3 নম্বর। তাহলে আমরা এখান থেকে ফর্ম 2 থেকে পাচ্ছি, ফর্ম 2 কি পাচ্ছি a সমান মাইনাস r স্কোয়ার ডিভি dr, তাহলে ফর্ম 3 থেকে পাচ্ছি, মানটা বসে দেবো ফর্ম 3 d2v dr স্কোয়ার সমান মানটা পাচ্ছি 1 বাই r কিউ মাইনাস r স্কোয়ার ডিভি বাই dr, 2 বাই 2 আছে 2 বাই, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 2 ডিভি dr বাই r, এটা কাটলো, অতএব d2v dr স্কোয়ার প্লাস 2 বাই r ডিভি dr সমান 0, সমান হয়ে গেল, ঠিক আছে, প্রুভড। নেক্সট আসি দেখাও যে সো দ্যাট যে সমস্ত বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে
তাদের অবকল সমীকরণ হলো এইটা। আসি তাহলে ধরি যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x সমান 0। মনে রাখবে যখন ওয়াইকে স্পর্শ করবে তখন 2x, আর এক্স অক্ষকে 2ay। ঠিক আছে, তাহলে এখানে 1 নম্বর, যেখানে এ হচ্ছে প্যারামিটার। তো ডিফারেন্সিয়েটিং both sides with respect to x we have কি পাচ্ছি আমরা 2x প্লাস 2y dy dx মাইনাস 2a সমান 0। 2 এর বার করে নিচ্ছি, বা 2a সমান 2x প্লাস 2y dy dx, এটা 2 নম্বর। এই 2y মানটা এখানে বসে দিচ্ছি। তো ফ্রম 1 and 2 কি পাচ্ছি, বসে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y dy dx বসালাম ইন্টু এক্স সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস গুণ করে দিচ্ছি 2x স্কোয়ার প্লাস 2xy dy dx সমান 0, নিচে যাচ্ছে দিকে, বা 2xy dy dx সমান, তবে এটা হচ্ছে দিকে, তাহলে হলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্রুভড। ঠিক আছে, নেক্সট আসছি, দেখাও যে এক্স সমান এ কস এন টি প্লাস এপসাইলন প্লাস বি বাই এন স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সাইন কেটি সমীকরণটি ডি টু এক্স বাই ডিটি টু প্লাস এন স্কোয়ার এক্স সমান বি সাইন কেটিকে সিদ্ধ করে। লিখছি আমি এক্স সমান এ কস এন টি প্লাস এপসাইলন প্লাস বি বাই এন স্কোয়ার কে স্কোয়ার সাইন কেটি। The differentiating both sides with respect to t we get dx dt cos কি হয় মাইনাস, তাহলে মাইনাস a sin nt প্লাস এপসাইলন, এ ডেরিভেটিভ n পড়ে আছে t dt 1 that is n প্লাস b by n স্কোয়ার মাইনাস k স্কোয়ার sin ডেরিভেটিভ cos kt ইন্টু ডেরিভেটিভ k পড়ে আছে t dt 1, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আবার করছি এগেন ডিফারেন্সিয়েটিং both sides with respect t কি পাচ্ছি d2x dt2 সমান একই হবে a cos nt প্লাস এপসাইলন ডেরিভেটিভ n পড়া আছে n স্কোয়ার প্লাস সিমিলারলি এটা কত হবে b k n স্কোয়ার মাইনাস কে স্কোয়ার মাইনাস সাইন কে টি, কেটা কে ডিউটি কে ইন্টু কে স্কোয়ার হুইচ ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার এ কস এন টি প্লাস এপসাইলন মাসে বেড়ে গেল মাইনাস বি কে স্কোয়ার এন স্কোয়ার কে করা সাইন কে টি, 3 নম্বর। অতএব এটা লিখছি এখানে, দেওয়া আছে এটা ডি টু এক্স ডিটি টু প্লাস এন স্কোয়ার এক্স সমান, কারণ এইটা মাইনাস এন স্কোয়ার এক্স কস এন টি প্লাস এপসাইলন মাইনাস বি কে স্কোয়ার এন স্কোয়ার কে স্কোয়ার সাইন কেটি প্লাস এন স্কোয়ার ইন্টু এক্স, এইটা আমাদের এটা এক্স বসাচ্ছি এন স্কোয়ার এ কস এন টি প্লাস এপসাইলন প্লাস বি বাই এন স্কোয়ার কে স্কোয়ার সাইন কেটি
সমান মাইনাস এন স্কোয়ার এ কস এন টি প্লাস এপসাইলন মাইনাস বি কে স্কোয়ার এন স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সাইন কে টি প্লাস গুণ করে দিচ্ছি এন স্কোয়ার এ কস এন টি প্লাস এপসাইলন প্লাস এন স্কোয়ার বি বাই এন স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সাইন কে টি। তাহলে এখানে এন স্কোয়ারে কস কেটে গেল সমান কি কমন যাচ্ছে বি সাইন কে টি কমন নিলাম, তাহলে এন স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এটা কেটে গেল, therefore d2x by dt2 plus n square x সমান b sin kt proved. Okay, thank you.